নমস্কার, ইত্যাদি ইত্যাদিতে সবাইকে স্বাগত জানিয়ে আবারও এসেছি একটি নতুন পর্ব নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। অবশেষে এবার মনে হচ্ছে শীতের হাওয়া একটু গায়ে লাগছে। আমার কিন্তু ব্ল্যাঙ্কেট বেরিয়ে গেছে। কার কার ব্ল্যাঙ্কেট বের করেছেন আমাকে জানাবেন অবশ্যই। আমি একটা জিনিস শেয়ার করব আজ। এই যে দেখুন, এই তোয়ালেটা মানে এটা বালিশের কভারের মতো কাজ করবে। এই জিনিসটা আমাকে দিয়েছিল আমার দিদি। খুব ছোটোবেলায় জিনিসটা আমাকে দিয়েছিল, কিন্তু আমি খুব যত্ন করে এখনও রেখে দিয়েছি। এই যে কি দিয়ে বানানো বলুন তো? মশারির ওপরে ওই উল দিয়ে কাজ করেছে, মানে পুরনো মশারি কেটে এটাকে বানানো হয়েছে। অপূর্ব সুন্দর হাতের কাজ আমার দিদির, খুব সুন্দর। আমিও টুকিটাকি পারি, যেগুলো আমি করেছি সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এটা কেমন লাগছে আমাকে জানাবেন কিন্তু। ঘুম থেকে উঠেই যার দিকে আমার প্রথম নজর পড়ল সেটা হলো আমার এই 10 টাকা দামের লাউ গাছটা। এটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। খুব বাজে দেখতে ছিল, কিন্তু এখন দেখুন এর চেহারাটা দারুণ হয়েছে। আশা করি এতে ফলও হবে, আশায় আছি। এই যে আমার নয়নতারা গাছে একটি মাত্র নয়নতারা ফুটেছে আজকে। আর যে জিনিসটা দেখাবো, যেটা আগের দিন আমি বলেছিলাম যে আমার পুঁইশাক গাছে বিটুলি আসতে শুরু করেছে, মানে বিটুলির আগে যে ফুল হয় সেই ফুলটা আসছে। কি সুন্দর দেখুন, লগলকে চেহারা হয়েছে, খুব সুন্দর খেতে। এগুলো আমার খেতে ভীষণ ভালো লাগে। কার কার বিটুলি খেতে ভালো লাগে আমাকে জানাবেন। আমি পুঁইশাক খেতেও ভীষণ ভালোবাসি, আর তার থেকেও বেশি ভালোবাসি পুঁইশাকের এই পাতাগুলো খেতে। কচি কচি পাতা, এটাকে ভাজা, বড়া, বিভিন্নভাবে চচ্চড়ির মধ্যে দিলেও খুব সুন্দর লাগে, কিন্তু এখন খাবো না। যাই হোক, সকালে উনানে ভাত বসিয়ে দিয়েছি, সেটা আর দেখানো হয়নি। আমার বাজারও চলে এসছে, দেখি কি নিয়ে এসছে। দেখি গাঁটি কচু, টমেটো, আর নিয়েছে বেশ কচি কচি লাল শাক। আর মাছ কি নিয়ে এসছে সেটাই দেখা যাক, দাঁড়ান। নিয়ে এসছে কাতলা মাছ, আর নিয়ে এসছে বোধহয় চিংড়ি মাছ। হ্যাঁ, চিংড়ি মাছ। এই যে আমি এই লাল শাকের ভাজা করেছিলাম, আর এই যে কাতলা মাছ দিয়ে গাঁটি কচুর তরকারি করেছি। একটা ব্যাপার হয়েছে, এই তরকারিগুলো সব সকালে আমার খাওয়া হয়ে গেছে। আমি এখন এডিট করছি, বেলা 12:41। তো এখন কি খাবো করতে করতে এই যে আমি রান্নাঘরে আবার চলে এসেছি। এই যে দেখুন, এই জানালাগুলো আজই লাগিয়ে দিয়েছে আমাদেরকে, তাই জন্য আপনাদের সাথেও একটু শেয়ার করছি। কেমন হয়েছে জানাবেন। আর এই যে এসে দেখি আমার একটু ডাল ভেজানো ছিল, তো এটার বড়া খাবো ভাবতে ভাবতে বলছি না, দুপুরে আমাকে একেবারে কিছু একটা বানাতে হবে, কিছু খিচুড়ি টাইপের। তো ওটসের কৌটোয় দেখলাম বেশ অনেকটা ওটস পড়ে আছে, খাওয়া হয়ে উঠছে না ওটা আর। তো তার জন্য আমি বেশ কিছুটা সবজি কেটে নিয়েছি। দেখুন কি সবজি নিয়েছি আমি। এই যে 1 বাটি ওটস নিয়েছি, ছোট্ট 1 বাটি নিয়েছি, একটু ফুলকপি, একটু গাজর, ধনেপাতা, আর এই যে সয়াবিনটা আমি ভিজিয়ে একটু কেটে কেটে নিয়েছি ছোট ছোট করে। আর নিয়েছি কাঁচা লঙ্কা, আলু, বরবটি আর টমেটো। আর এই যে আমি এই আদাগুলোকে একটু ছোট্ট ছোট্ট কুচি কুচি করে নিয়েছি। ব্যাস, এগুলো হলেই হয়ে যাবে। আর নিয়েছি একটা ছোট্ট শুকনো লঙ্কা। আমি ডালটা একটু সেদ্ধ করে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম চাল দিয়ে একটু খিচুড়ি বানাবো, কিন্তু ভাবলাম অনেকটা দেরি হয়ে যাবে, তাই ওটস দিয়েই করে নিচ্ছি। তাই আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, আর ওটসটাকে আগে একটু ভালো করে বেশ শুকনো খোলায় ভাজা ভাজা করে নেব। যে ওটসের একটা কাঁচা গন্ধটা থাকে না, ওটা দুধ দিয়ে বানালে ঠিক আছে, কিন্তু খিচুড়ির ক্ষেত্রে এটা ভালো লাগে না, তাই আমি একটু এরকম করে ভেজে নিই। ব্যাস, এগুলো আমার ভাজা হয়ে গেছে। এই যে আমি উঠিয়ে নিয়েছি। এবার কড়াইতে একটু সাদা তেল দিয়ে আমি প্রথমেই সয়াবিনগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে। বেশ সুন্দর লাল লাল করে ভেজে নেব সয়াবিনটা। ওই যে বেশ ভালো করে না ভাজলে একটা কাঁচা গন্ধ বেরোয়। যাই হোক, এই যে লাল লাল আমি ভেজে নিয়েছি ভালো করে, যেমনটা আমি করি। আর ওই তেলের ভিতরেই আমি প্রথমে গাজর আর আলুগুলোকে একটু ভেজে নেব প্রথমে, বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে ভাজতে ভাজতে। এবার দেব ফুলকপিগুলোকে দিয়ে বেশ নাড়াচাড়া করব কিছুক্ষণ। আর তারপর দিয়ে দেব বরবটিগুলোকে। এই সবজিগুলো পরপর দেওয়ার একটাই কারণ, যে যেগুলো বেশি
তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেগুলো পরে দিতে হবে, আর যেগুলো একটু দেরি হবে সেগুলো আগে দিলে মনে হয় ভালো হয়। আমি এটাই করি। যাই হোক, এগুলো নাড়াচাড়া করতে হবে বেশ খানিকক্ষণ, তারপরে একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা খুলে দেখি এগুলো বেশ সুন্দর হয়ে গেছে। এবার একটু ফোড়ন, আমি আর আলাদা করে নামাইনি, ওর মাঝখানটা একটু ফাঁকা করে ওখানে একটু শুকনো লঙ্কা আর ওই যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর যে আদা কুচিটা দিতে আমি ভুলে গেছিলাম, তাই জন্য আবার একটু আদা কুচি পরে ওর ভিতরে দিয়ে দিয়েছি। সামান্য একটু লবণ যোগ করেছি, ওই সবজিগুলোতে তো আগে লবণ দেওয়া হয়নি, তাই সামান্য একটু লবণও দিয়েছি। ব্যাস, এবার আমার বেশ নাড়াচাড়া করে নিয়ে কাঁচা লঙ্কা আর ওই টমেটো কুচিটাও আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব ওটাই। ব্যাস, আমার ভাজা হয়ে গেছে। এবার আমার আগে থেকে ভেজে রাখা ওই ওটসগুলোকে এবার দিয়ে নাড়াচাড়া করব। আর তারপর ওই যে সয়াবিন ভাজাগুলোকেও দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি আমার ওই সেদ্ধ করা ডাল থেকে বেশ কিছু পরিমাণ দেব, পুরোটা দেব না কারণ ওটা অনেকটা ডাল, তাই জন্য আমি অল্প করে দেব। যে ছোলার ডাল আর মসুর ডাল দুটো একসঙ্গে আমি সেদ্ধ করেছিলাম, তো মসুর ডালটা দেখা যাচ্ছে না, ওটা বেশি সেদ্ধ হয়ে গেছে, আর ছোলার ডালটা দেখা যাচ্ছে। ব্যাস, এটা এবার নেড়ে চেড়ে নিতে হবে, তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে বেশ সুন্দর একটু মিশিয়ে নেব ওর সাথে, নিয়ে বেশ একটু ঢাকা চাপা দিয়ে ফুটে উঠলে আমি একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি ওর ভিতরে, যাতে টেস্টটা একটু ভালো হয়। এটা একেবারে আনহেলদি কিছু বানাইনি আমি, হেলদিও আছে আবার টেস্টিও আছে। তো এটা আমি মাঝে মাঝে বানাই, ভালোই লাগে খেতে। তো এই যে দেখুন, এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আমি সামান্য একটু ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়ে ওঠেনি। আর নামানোর আগে আমি একটু সামান্য ঘি দিয়ে দিয়েছি। ব্যাস, রেডি হয়ে গেছে আমার হেলদি অ্যান্ড টেস্টি ওটসের খিচুড়ি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। আজ তাহলে আসছি, আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পর্বগুলো যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।